সন্তান যত বড় অবাধ্য হোক, রমজান মাসে দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি সন্তানকে পান করান। সন্তান বাধ্য হবে, মেধাবী হয়ে যাবে, আপনার সব কথা সে শুনবে, আপনি যা বলবেন তাই সে শুনবে। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, সন্তান কথা শুনে না, অবাধ্য, মেধা কম, আপনার আর কোনো টেনশন নেই। দোয়াটি পাঠ করুন, 11 বার পানিতে ফু দিয়ে পান করান। দেখবেন আপনার সন্তান মেধাবী হবে, মন গলে যাবে, একেবারে বিনয়ের সাথে আপনার সাথে কথা বলবেন। আপনার যত ধরনের আশা আছে সন্তানকে নিয়ে, সব ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। প্রিয় ভাই বোনেরা, অস্থির হয়ে পড়েছেন যে কি করব। তো প্রিয় ভাই বোনেরা, অনেক টাকা পয়সা খরচ করেছেন, হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, কোনো তাই কাজ হয়নি। আপনি তো অনেক টাকা পয়সা খরচ করেছেন, এখন টাকা ব্যয় করা ছাড়া আপনি আমলটি করে দেখুন, একটু কাজ করে দেখুন, চেষ্টা করে দেখুন কি হয়। আপনার মন নিগড়ানো একটি দোয়া রয়েছে, আপনার অন্তর থেকে একটি দোয়া আসবে, দিল থেকে একটি মন নিগড়ানো দোয়া আসবে, তো আপনার মন থেকে একটি ব্যথা আসবে, সেই ব্যথাই কাজ হয়ে যাবে। আপনি যে সময় দোয়া করবেন, দোয়াটি পাঠ করবেন, পানিতে ফু দিবেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যখন বলবেন, মন থেকে একটি মন নিগড়ানো দোয়া আসবে, সেই দোয়াটাই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি অভিভাবক হয়ে, মাতা হয়ে, পিতা হয়ে আমলটি করে দেখুন না, আপনি পরীক্ষা করে দেখুন। প্রিয় ভাই বোনেরা, আপনি এর ফলাফল দেখে আনন্দে আত্মহারা হবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি কঠিন না। এখন বলতে পারেন আমলটি করতে পারবো, অবশ্যই করতে পারবেন। ছোট ছোট কয়েকটি সূরা দিয়ে আপনি আমলটি করে নেবেন। তো প্রিয় ভাই বোনেরা, যদি মনে করেন যে অনেক সময় লাগবে, সম্ভবত বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট সময় আপনি ব্যয় করুন। অবশ্যই আপনি এই সময় ব্যয় করে আপনি উপকার পাবেন, আপনার লাভ হবে। প্রিয় ভাই বোনেরা, একটা পয়সা আপনার খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। এই আমলটি করার পূর্বে আপনি কি করবেন? আমলটি করার জন্য আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? পানি রাখতে হবে, ফ্রেশ ভালো করে খাবারের পানি, 2 লিটার 3 লিটার যা রাখেন রেখে দিকে রাখবেন। তারপরে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে বসবেন কিবলামুখ হয়ে, উত্তম পোশাক পরিধান করে। তারপরে আপনি চোখ বন্ধ করে যে স্থানে বসে আমলটি করবেন, বসে আপনি কতক্ষণ চিন্তা করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। আর দুনিয়ার সব চিন্তা আপনি জেরে ফেলে দিবেন, একেবারে দূরে ঠেলে দিবেন, আপনি আমলের দিকে নিয়ে আসবেন আপনার মস্তিষ্ক। তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? সেই সূরাটি পাঠ করবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন, এর পূর্বে আপনার তো মনে আছে কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন, সেই সমস্যার কথা মনে মনে ভাববেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার আমলকে এবং সময়কে কবুল করুন, আর আমার সমস্যার সমাধান করে দিন। তারপরে আপনি সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। আর সেই সূরা বা দোয়াটি হলো পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। তো আয়াতুল কুরসি আপনি যদি মুখস্থ না পারেন, আমার সাথে শুনে শুনে পাঠ করুন। তাও যদি না পারেন, দেখে দেখে আপনি পাঠ করুন, তবে বাংলা উচ্চারণ দেখে না পড়া উত্তম। প্রিয় ভাই বোনেরা, এভাবে আয়াতুল কুরসি পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। ভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন?
পানির মধ্যে একটু ফুদিয়ে দাও। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم করে সবাই এভাবে 11 বার পাঠ করবেন তারপরে সাথে একটি দোয়া পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তিনবার পাঠ করবেন শুধুবেন একটি তারপরে শেষে 11 বার দুরূদ ইব্রাহিম একবার কম যেন না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এখন এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন পানি প্রিয় ভাই বোনেরা পানি পড়া হয়ে গেল এখন কি করবেন পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি আগে বলবো এই আমলটি যদি এভাবে বিশ্বাস নিয়ে করতে পারেন আপনার সন্তান আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করবে আপনার সন্তান নিয়ে যত ধরনের আশা ছিল সকল আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে আপনার সন্তান উচ্চ ডিগ্রি অর্জন করে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট জজ ব্যারিস্টার হবে ইনশাআল্লাহ আপনার মনে যে আশা আছে তা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ যদি বিশ্বাস নিয়ে আপনি আমলটি করতে পারেন আপনি অভিভাবক হয়ে একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণ কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন এখন বলে দেব পানি কেমন করে আপনি ব্যবহার করবেন যেহেতু রমজান মাস সেহরির সময় এবং ইফতারির সময় পানি নিয়ত করে আপনার সন্তানকে পান করাবেন খেয়াল করে পান করাবেন যেন মিস না হয় অন্য যে কোনো সময় খেতে পারে সমস্যা নেই তবে এই 2 টাইম খাবি সেহরির সময় ইফতারির সময় অবশ্যই খাবে নিয়ত করে ইনশাআল্লাহ অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ